অনেক দিন ধরে ভাবছি চুলটা কাটবো, চুলটা যথেষ্ট বড় হয়েছে, কিন্তু এই অফিস থাকছে বলে আর কিছু করতে পারছি না। এখন ছুটি পড়েছে, মানে স্যাটারডে সানডে আর মানডেও ছুটি রয়েছে, তাই আজকে ভাবলাম সকালবেলায় চলে যাবো জর্ডন হ্যাভেলসে চুলটা কাটবো। গিয়ে দেখলাম সেরকম কেউ নেই, একজন মাত্র ছিল। তাই আমি ভাবলাম চলো তাড়াতাড়ি হয়ে যাবে, আর এটা আমার আজকের মানে লাস্ট লুক আর কি, তারপরে লুকটা চেঞ্জ হয়ে যাবে। চুলটা অনেকটাই বড় হয়েছে, আমার বড় চুল ভাল লাগে, মা বলতো বড় চুল রাখ তোকে ভাল লাগে, কিন্তু কি করব, ম্যানেজ করতে খুব অসুবিধা হয়ে যায়, তাই চুলটা কেটে ফেললাম। 2000 years later. আমি আর প্রগতি কিছুক্ষণ আগে গেছিলাম জার্মান ধাবা, ওখান থেকে নিয়ে এসেছি তরকা আর চিকেন চুর। আজকে আমার থান্ডারবার্ডটাও ঠিক করেছি, ব্যাটারি ছিল না ওর মধ্যে, মানে ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো, নতুন একটা ব্যাটারি কিনেছি। থান্ডারবার্ডটা নিয়ে বেরিয়েছিলাম, তো বেশ ভালো লাগলো, অনেকদিন পরে চালালাম। এদিকে প্রগতি লঙ্কা দেখছে কেন, কি ব্যাপার? দেখছি এবার সাইজগুলো অদ্ভুত। কেমন দেখি, এ বাবা। এদিকে একটু ঝাল নেই, হ্যাঁ একটু ঝাল নিলে ক্যাপসিকাম হয়ে যাবে পরে। বেশ, তো চিকেন চুর খাবো অনেকদিন পরে। আমি এদিকে বসে বসে ওই দেখছিলাম নেটফ্লিক্সে অপটিমাস প্রাইম, মানে ট্রান্সফরমার্স। হ্যাঁ নিয়ে আসছি, দাঁড়াও। বেশ, জানুয়ান আবার এই চিকেন চুরটাও ফাটাফাটি অনেকদিন পরে খাবো, দারুণ দেখি, হেভি লাগছে। যাই চামচটা নিয়ে আসি, চামচ মিডিয়াম চামচ। মিডিয়ামের মধ্যে বড়টা, এটা আবার কি কথা, মিডিয়ামের মধ্যে বড়টা? ও আচ্ছা, বড় চামচটা, বুঝেছি। বেশ, না এই দিলাম। বেশ, চলো খাওয়া শুরু করি। বলো খেয়ে কেমন? জার্মান ধাবার এই চিকেন চুরটা দারুণ না? আপনারা আবার টেস্ট করুন খেয়ে, তারপরে আমাকে বলবেন। দুটোই তরকা চিকেন, তেলও নেই সেরকম, দেখো তেলও নেই সেরকম, দারুণ খেতে, ফাটাফাটি। তুমিও খাও, তোমাকে আর লোভ দেওয়া না আমি। The next morning. বোলপুরে তো ঠান্ডা চলেই গেছে, কালকে ফ্যান চালিয়ে আমরা ঘুমিয়েছি। আর এখন এই যে বারান্দাতে দাঁড়িয়ে আছি, অনুরাগে দাঁড়িয়ে আছে, অ্যামাজন থেকে কয়েকটা জিনিস আসছে, ওদেরকে রাস্তা বোঝানোর জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি। কোথায় চলে গেল ভাই? রোদও নেই, ঠান্ডাও নেই, কি একটা বাজে ওয়েদার। রাজহাঁস। 2000 years later. আগের দিন অ্যামাজন গ্রসারি থেকে জিনিসপত্র অর্ডার করেছিলাম, তো জিনিসপত্রগুলো চলে এসছে। নতুন মাস পড়ে গেছে, জিনিসপত্র তো স্টক করতেই হবে, তাই সকাল সকাল অ্যামাজন থেকে চলে এসছে জিনিসপত্রগুলো নিয়ে। মোড় থেকেই ডেলিভারি হয়, তো মোড় থেকেই নিয়ে এসছে আর কি। আর উনি বললেন যে 12টার মধ্যে যতগুলো স্লট আছে সবকটাই কমপ্লিট করতে হবে। একদিকে ভালো, পরের দিনেই সব কিছু সকালবেলা আমরা পেয়ে গেলাম। কিছুক্ষণ পরে প্রগতিকে নিয়ে বেরিয়েছিলাম, প্রগতি গিয়েছিল গ্ল্যামার ওয়ার্ল্ডে। আজকে ওখানে ও স্পাটা করলো, ওর চুলের অবস্থা খুব শোচনীয়, বলছে প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, ড্যান্ড্রাফ হয়ে গেছে, তাই আজকে ওখানে স্পা করলো আর ওজোন ট্রিটমেন্টটা করলো। প্রগতি পরে আমাকে বললো যে খুব ভালো একটা পার্লার, তো আমিও সবাইকে রেকমেন্ড করবো, সবাই যেন যায়। প্রগতিকে নিয়ে এখন এসছি লেডিস টেলার একটা আছে এখানে, সাউজি লেডিস টেলার। কী করতে গেলো দেখি, ব্লাউজ টাউজ যেটা করা যাবে তো করুক, আমি বাইরে দাঁড়াচ্ছি। এই যে এই রাস্তার অপোজিটেই একদম আর কি। আর আছে খুব ভালো একটা স্যালন থেকে প্রগতি ঘুরে এসছে, ট্রিটমেন্ট করিয়ে চুলে। পরে আমি গিয়ে রিভিউ দিতে বলছি ওকে, কোথায় কী করিয়েছে রিভিউ দেবে, জায়গাটাও বলে দেবে। তো বেশ আপাতত কাজটা থাকুক, তখন বাড়ি যাবো, তারপর বাড়ি কথা হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছি প্রগতির কাজ শেষই হচ্ছে না, তাই ভিতরে গেলাম, দেখলাম যে প্রগতি এখনও চয়েস করে যাচ্ছে। আর আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম ভিতরটা এই ফাঁকে। এই প্রগতি এখানে মেয়েটা খুঁজছে, মেয়েটা পাচ্ছে না, তাও দাদা আমাদের জন্য রেখে দিয়েছিল, ওয়েট করছিল, আমাদের আসতে এমনি দেরি হয়ে গেছে। চলো এবার চিকেন নিয়ে বাড়ি। চাল এনেছিলাম, এখন বাড়িতে এলাম। কাটতে হবে ওখানে কাঁচি, ওই তো কাঁচি একটা। এইটা একটু ভারী আছে তো আমি ভরতে পারবো না, তাই ওনাকে বললাম। এটা ইন্ডিয়া গেটের চাল না? জানি না এটা ভালো কি খারাপ হবে, বুঝতে পারছি না। কত কাজ করে যায়। রান্নাও হয়ে গেল প্রায়, এই যে চিকেন হচ্ছে, বেগুন পোড়া হয়ে গেছে, ভাত, আর এখানে একটা পালং শাকের একটা সবজি আছে, আর কালকের আলু পোস্ত বানিয়েছিলাম ওটা একটু আছে। গেছিলাম স্পা করালাম গ্ল্যামার ওয়ার্ল্ড, খুবই ভালো বিহেভিয়ার আর এত কেয়ারিং, মানে
কিছু মানে বারবার করে জিজ্ঞেস করছে যে বেশি চুলে টান লাগছে না তো, জল গরম জল দিয়ে চুলটা ধুচ্ছিল যখন জিজ্ঞেস করছে যে বেশি গরম না তো, বা যখন ম্যাসাজ করছিল তখন বারবার করে জিজ্ঞেস করছে বেশি লাগছে না তো জোরে, মানে প্রচণ্ড কেয়ারিং। আর এত ভালো লেগেছে আমার, মানে মাথাটা পুরো হালকা হয়েছে আর কি। আর ফেরার সময় এই ব্লাউজটা নিলাম, কালকে শাড়ি পরবো, হলুদ শাড়ি, ওটার ম্যাচিংয়ে এই ব্লাউজটা নিলাম। আর এই যে অনুরাগ বসে আছে। 2000 years later. হিয়া এসছে, কি সুন্দর লাগছে হিয়াকে, এত সুন্দর এই ফুলটা কোথায় পেলে? ফুলটা হ্যাঁ? ফুলটা কোথা থেকে কিনে দিয়েছিস রে? ও রীতি সিদ্ধি রিদ্ধি সিদ্ধি। বেড়াল দেখাচ্ছিল, কোথায় চলে গেল বেড়ালটা? বেড়াল, এই যে এই কি কিউট। আমি আবার প্রচন্ড বেড়াল ভক্ত। আমিও বেড়াল কুকুর আমার জাস্ট জান। চা খায় সারা তোলা একটা চা দাও, আমি সাথে সাথে বলি কিরে মাইকে খাবি, বলে হ্যাঁ খাবো, আর যা দুটো বিড়িতেও টান দিয়ে নে। বাবা তো ওটাও না তাকাবি না হ্যাঁ আচ্ছা বল। কিচেনটা পুরো ক্লিন করলাম, আর ওভেন চারদিকে পরিষ্কার করে ভালো করে ক্লিন করলাম। আর কালকে যেহেতু সরস্বতী পুজো, সকাল সকাল একটু বিজি, মানে সবাই আমরা থাকবো। আর যিনি আসেন আমাদের হেল্পিং হ্যান্ড, তো ওনারও তো নিশ্চয়ই পুজো থাকবে, তার জন্য একটু পরিষ্কার করে নিলাম। এমনিও আমি বাসন বেশি রাখি না, কারণ আমার এই কিচেনটা খুব মানে পছন্দের আর কি। সকালে তো জিনিসপত্র দিয়ে গেছে অ্যামাজন থেকে, এখন প্রগতি বসে সব কিছু নিয়ে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে। তো অনেক জিনিসপত্র আছে, এবার জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। এই যে লাল রঙের ঝুড়িটা আছে, এটার মধ্যে গুছিয়ে রাখতে হয় আর কি। আর দুধগুলো ফ্রিজে রাখবো না, বাইরেই থাকবে যতক্ষণ না কাটছি। কাটার পরে কিন্তু ফ্রিজে রাখতে হয়। উপরে যে শেলফগুলো রয়েছে কিচেনে, ওর মধ্যেই প্রত্যেকটা রেখে দেবো। এখন প্রগতি গুছিয়ে সব কিছু কমপ্লিট করে তারপরে রান্নাবান্না করবে, আর আমি ভিডিওটা এডিট করতে বসবো। 2000 years later. তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। আর প্রগতি রান্নাবান্না করবে না বললো, ও কর্নফ্লেক্স খেয়ে নেবে, আর ফ্রিজে তরকা আছে কালকের, আমি একটুখানি রুটি দিয়ে খেয়ে নেবো, ওটাই আজকে আমার ডিনার। তো চলুন আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে সকালে যাবো হচ্ছে পুষ্পাঞ্জলি দিতে। চলুন টাটা, বাই, গুড নাইট।